সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের একটা জিনিস দেখাই, স্পাইডার প্ল্যান্টের ফুল। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম। বারান্দায় আসি, গাছে জল টল দেই, কিন্তু এটা কোন চোখে পড়ে নাই, এই দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা জিনিস দেখাই, দেখেন ছেলেরা এই ব্রিজ থেকে নদীতে লাফ দিচ্ছে। এই দৃশ্য তো আসলে গ্রাম দেশে দেখা যায়। গ্রামের ছেলেমেয়েরা দেখা যায় গাছ থেকে ঝাঁপ দিয়ে পড়ে। ছোটোবেলায় যখন গ্রামের বাড়ি যেতাম তখন দেখতাম যে গ্রামের ছেলেমেয়েরা পুকুরে বা নদীতে এরকম ঝাঁপ দিচ্ছে, দেখতে ভালো লাগতো। আমার কখনো সাহস হয়নি, কারণ আমি নিজে সাঁতার জানি না। এই স্টিলের ফ্রাই প্যানটা আমি নতুন কিনেছি। তো এর আগে একটা কড়াই কিনেছিলাম এই কোম্পানির, আমার কাছে ভালো লেগেছে রান্না করে, তাই এটা দেখে পছন্দ হয়েছে, তাই এটা আমি কিনে নিয়ে আসলাম। এটা সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এটার বড় সাইজও আছে। আজকে কাঁচা কলার কোফতা রান্না করব। 2টা কাঁচা কলা নিয়েছি, সাথে 2টা টমেটো। তো কাঁচা কলাকে কেটে খোসা ছাড়িয়ে নেব। কাঁচা কলার খোসাও কিন্তু ভর্তা খাওয়া যায়, অনেক মজার হয় খেতে। তো খোসা ছাড়িয়ে এখন লবণ জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে কালো না হয়ে যায়। তো 10 মিনিট পরে আমি এখন একটা টিস্যুর উপর রাখবো, যাতে জলটা শুষে নেয়। টিস্যু দিয়ে ভালো করে মুছে এখন গ্রেটার দিয়ে কাঁচা কলাটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আর কি ভালো হয়, একদম ঝুরি হয়। কোপ্তাটা তৈরি করতে অনেক সুবিধা হয় আর কি। সাথে একটা আলু দেব, আপনারা চাইলে বেশিও দিতে পারেন আলু। সাথে দিয়ে দেব লবণ স্বাদ মতো, 1 চামচ হলুদ, 1 চামচ কাঁচামরিচটা আপনারা যে ঝাল মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খান। দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করি নাই। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর এরকম ছোট ছোট বলের আকার করে নেব। এরকম আমি এই সাইজটাই করেছি, আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন। তো রান্না করার সময় এটা আবার ফুলে আর একটু বড় হয়ে যাবে, তার জন্য আমি এই সাইজটাই রেখেছি। এখন কোপ্তাগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করে তারপর কোপ্তাগুলোকে দিয়ে দেব। খুব অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। এই কোপ্তা কারিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। এটার রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। এই কোপ্তা কারিটা মাংসের মতন লাগে খেতে, তাই বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে, মানে বুঝতেই পারবে না এটা যে কাঁচা কলার কোপ্তা। বাচ্চাদের জন্য একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার কোপ্তা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা টিস্যুর উপর উঠিয়ে নেব, যাতে তেলটা শুষে নেয়। কাঁচা কলা অনেকেই পছন্দ করে না খেতে, তবে এভাবে রান্না করে সবাই পছন্দ করবে। এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব জিরা ফোড়ন, সাথে দেব কাজু বাদাম, আদা আর রসুন দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভেজে নেব, হালকা নরম করে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দেব, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, তারপরে বাটা মশলাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি, যাতে মশলাটা পুরো না লাগে। তারপর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে রান্না তত ভালো হবে, খেতে অনেক মজা হবে। তো এই রান্নাটা আপনি নিরামিষভাবেও রান্না করতে পারবেন, পেঁয়াজ রসুন ছাড়া, সেটাও খেতে অনেক ভালো হয়।
আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবে এখন টমেটো। এখানে 2টা টমেটো আছে, টমেটো দুটোকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব গরম জল। গরম জল দিলে তরকারির রং এবং স্বাদ দুটোই ঠিক থাকে এবং খেতে অনেক মজা হয়। তো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবে এখন কোপ্তাগুলো। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তা দেওয়ার পর জলটাকে শুষে নেবে, তাই একটু বেশি দিতে হয়। দেখেন কোপ্তার সাইজগুলো অনেকটা বড় হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলা 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। বেশিক্ষণ রান্না করব না, 5 মিনিট মতো রান্না করতে হবে। তারপর দিয়ে দেবো এটা দুধের মালাই। এটা দেওয়ার পর কোপ্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে অনেক মজা হয়। এটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব কাসুরি মেথি, এটা হাত দিয়ে একটু ম্যাশ করে তারপর দিয়ে দেব। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। হয়ে গেছে আমার কাঁচা কলার কোপ্তা। পরিবেশনটা যদি একটু সুন্দর করে করা যায় তাহলে দেখতে অনেক লোভনীয় হয়। তো উপর দিয়ে একটু মালাই দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। এই হচ্ছে আমার মালাই কোফতা কারি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।